হেই, আমি একজন ক্লে আর্টিস্ট অ্যান্ড আমি পোর্সেলেন ক্লে নিয়ে কাজ করি। তো এখানে শুরুতে আমি পোর্সেলেন ক্লে বানিয়ে নিচ্ছি। এটার জন্য আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে কর্নফ্লাওয়ার, তারপর ফেভিকল গ্লু, কোকোনাট অয়েল, ভিনেগার সব কিছু মিক্স করে নিব। আর আমি সামান্য হোয়াইট অ্যাক্রিলিক কালারও অ্যাড করব। হোয়াইট অ্যাক্রিলিক কালারটা আমরা ব্যবহার করি যাতে ক্লের মধ্যে হলদেটে ভাব না আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার হলদেটে ভাবের ক্লেটা ভালো লাগে না, আমার একদম সাদা ক্লেটাই ভালো লাগে, যার জন্য আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করি। আর এখানে আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি জিনিসগুলোকে ততক্ষণ মিক্স করব যতক্ষণ পর্যন্ত না এটার স্মুথ একটা টেক্সচার আসে। এই যে স্মুথ একটা টেক্সচার চলে আসছে, এরকম আসার পরে আমি এটাকে চুলায় বসিয়ে একদম লো হিটে রান্না করব। সো এইভাবেই নাড়তে হবে, চুলায় বসিয়েও এইভাবেই নাড়তে হবে অনবরত। যদি না নাড়ি তাহলে সে নিচের দিক থেকে লেগে যাবে। তারপর যখন ক্লেটা এরকম হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিয়ে ক্লেটা যদি প্রচণ্ড পরিমাণে ড্রাই হয় তাহলে ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করব, আর নয়তো কর্নফ্লাওয়ার দিয়ে ক্লেটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণ জিনিসটাকে মিক্স করতে থাকবো। মিক্স করার পরে এরকম স্মুথ একটা টেক্সচার আসবে। দেন আমি ক্লেটার উপরে একটু কোকোনাট অয়েল মিক্স করে এটাকে ওভারনাইট রেখে দিব একটা হোয়াইট পলির মধ্যে। 1-2 দিন রাখার পরে এরকম স্মুথ একটা টেক্সচার আসবে। এই যে আমার ক্লেটা সম্পূর্ণ রেডি। আমি এই ক্লেটা দিয়ে কিছু জিনিস বানাবো। শুরুতে আমি তরমুজের শেপ দিয়ে একটি ছোট পার্টির মতো বানাবো, যেটা আমাদের রেগুলার লাইফের জিনিস লাইক সেফটি পিন, ক্লিপস এগুলো রাখতে পারবো। সো আমি ফার্স্টে এই জিনিসটাকে ফেভিকল গ্লু দিয়ে শেপ দিয়ে একসাথে করে নিচ্ছি। দেন আলতো হাতে জিনিসটাকে অল্প অল্প করে চেপে চেপে ভালোভাবে শেপটা দিতে হবে। 1 দিন বা 2 দিন রোদে শুকানোর পর জিনিসটা শক্ত হয়ে যাবে। তো রেডি হওয়ার পরে আমি কালার অ্যাড করে দেবো। ফার্স্টে আমি হালকা সবুজ কালার, দেন একটু ভালো সবুজ কালার দিয়ে দিচ্ছি। এখন আমি বাটিটার ভিতরে রেড কালার দিচ্ছি, দেন ব্ল্যাক কালার দিয়ে জিনিসটা পুরোটা কাজ শেষ করে দেন এখন আমি এটাতে ক্লে ভার্নিশ ইউজ করছি। ক্লে ভার্নিশটা ইউজ করলে ক্লেটা অনেকটা লং লাস্টিং হয়, জিনিসটা অনেকদিন নষ্ট হয় না, ভালো থাকে। ফাঙ্গাস জাতীয় জিনিসগুলো ধরে না, ওয়েদার যেমনই হোক না কেন। এই যে আমার তরমুজ শেপের বাটিটা রেডি। ফাইনাল রেজাল্ট। আমি ক্লে দিয়ে আরও একটি জিনিস মিনি অ্যাভোকাডো বানাবো। অ্যাভোকাডো জিনিসটা আমাদের সকলেরই পরিচিত, সো আমরা এখন এটা পছন্দ করি অনেক বেশি। ক্লে দিয়ে অ্যাভোকাডো শেপটা বানানোর পর আমি 1 থেকে 2 দিন রোদে শুকিয়েছি। এখন আমি কালারটা করছি। ফার্স্টে আমি বটল গ্রিন কালার ইউজ করছি, দেন আমি বাদামি কালার করে অ্যাভোকাডোর যে বিচিটা হয় ওটার কালার করে, দেন বেসে আমি হলুদ কালারটা ব্যবহার করছি। এই যে রেডি আমার কিউট মিনি অ্যাভোকাডোগুলো। এখানে আমি ক্লে দিয়ে আরও একটি জিনিস বানাচ্ছি। এখানে ক্লের সাথে আমি কিছুটা রেড কালার অ্যাড করে একটা স্ট্রবেরি শেপে একটা স্ট্রবেরির মতো বানিয়েছি। আমরা অনেকে সুপার ক্লেটা ব্যবহার করি। সুপার ক্লেটা অনেকটা স্মুথ হয়, কিন্তু হোমমেড ক্লেটাও প্রচুর পরিমাণে স্মুথ হয় যদি আপনারা এটা ঠিকভাবে বানাতে পারেন। অ্যান্ড হোমমেড ক্লেটা দিয়ে জিনিসগুলো খুব ভালো হয় এবং লং লাস্টিং হয়। এই যে এখানে আমার আরেকটি ক্লে চার্ম। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ। টাটা।